বরিশাল সিটি কর্পোরেশনে মশা নিধনের ওষুধ সংকট চলছে। মাঠ পর্যায়ের কর্মীরা একথা স্বীকার করলেও এড়িয়ে যান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এতে করে নগরীতে মশার উপদ্রব বাড়ায়, কোনো কোনো এলাকায় দিনের বেলায়ও মশারি টানিয়ে থাকতে হয়। দুশ্চিন্তায় থাকতে হয় শিশুদের নিয়ে। বিধান সরকারের প্রতিবেদন। প্রায় মাস হলো নগরীর সর্বত্রই মশার উপদ্রব বেড়েছে। যেখানে সেখানে ময়লা আর অপরিচ্ছন্নতার প্রভাবে মশার প্রকোপে বয়স্কদের চেয়ে শিশুদের নিয়ে ঝুঁকি বেড়েছে। বিশেষ করে এই উচ্চ ডেঙ্গু সংক্রমণের সময় ভয়ে কোনো কোনো এলাকায় সবসময় মশারি টানিয়ে রাখতে হয়। এত মশার উৎপাদন, মশার দ্বারা আমরা টিকতে পারতেছি না। এর যদি কোনো প্রতিক্রিয়া আপনারা করতে পারেন খুব ভালো হইতো আমাকে। এই যে দাগগুলো সবাই মশার দাগাই। এই ডেঙ্গু মশা প্রচুর, এর জন্য বাচ্চাদের নিরাপদের জন্য দিনের বেলা আমরা মশারি টানাই রাখি। নগরবাসীরা আরও বলেন, মাস পার হলে কোনো কোনো এলাকায় সিটি কর্পোরেশনের মশা মারার কর্মীদের দেখা মেলে না। মশার ঔষধ যারা দেয়, মেশিন নিয়ে যারা আসে, 1 মাস 20 দিন আগে তাকে দেখছি আমি। 1 মাস হয়েছে আইছে আর কি, এরপর আর আসেনি, দেখিনি। রাস্তার দুদিক যায় যদি ডাকিয়ে নি হেলে আইয়ে দিয়ে যায়, আর নাইলে না। এ নিয়ে সিটি কর্পোরেশনের কর্মীরা বলেন, তারা পালাক্রমে সকাল বিকেল 30টি ওয়ার্ডের মধ্যে প্রতিদিন 6টি ওয়ার্ডে 40 জন কর্মী স্প্রে করেন। এখানে তারা কোনো গাফিলতি করেন না। 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত করি, তারপরে আমরা 2:30টায় নামি, 2:30টায় নামিয়া তারপর আবার বিকেল 5:30টা পর্যন্ত করি। যে ওষুধটা দিই ডিম লাবড়া মারা যায়, আর বড় মশা মারতে হইলে সকাল লাগবে। এর নেপথ্যে মশা নিধনের ওষুধের সংকটের কথা জানালেন কার্যক্রমের সাথে যুক্ত ওয়ার্ড সুপারভাইজার। লার্ভা নিধনের ওষুধ কিছুটা চলমান থাকলেও সংকট চলছে পরিপূর্ণ মশা নিধনের ওষুধের বেলায়। যেটা ফগিং অ্যাডাল্ট সাইড, ওই ওষুধটা আমরা এখন পর্যন্ত আমাদের আছে কিন্তু খুব কম। তবে ওষুধ সংকটের কারণে মশা নিধনে বিরূপ প্রভাবের কথা এড়িয়ে যান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তবে তিনি জানান, তাদের ওষুধ কেনার টেন্ডার হয়েছে, আদেশ পেলেই ওষুধ কেনা হবে। অলরেডি আমাদের টেন্ডার প্রক্রিয়া হয়ে গেছে এবং যত দ্রুত সম্ভব আমাদের এই ওষুধ আমরা হাতে পেয়ে যাব। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, নগরীতে ডেঙ্গু আক্রান্ত রোগী থাকলেও 1 জানুয়ারি থেকে এই যাবৎ কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে মশা নিধন কার্যক্রমের ওষুধ সংকট থাকলে নগরীতে ডেঙ্গু পরিস্থিতি যে কোনো সময় ভয়ানক হয়ে ওঠার শঙ্কা করেন নগরবাসী। বিধান সরকার, 71, বরিশাল। এ বিষয়ে সেখানকার অবস্থা জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, বরিশাল সিটি কর্পোরেশনে মশা নিধনের ওষুধ সংকটের বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তারা কি বলছেন, এবং যেহেতু সেখানে মশার অনেক বেশি উপদ্রব, সে বিষয় তো দেখা গেছে যে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন জানাবেন। নিয়ে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি, যেহেতু প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সিটি কর্পোরেশন, তার কথা তো শুনলেন আমাদের স্টুডিওতে, এবং তিনি যেহেতু যে মশক নিধনের ওষুধ সংকট চলছে সেই বিষয়টিকে তিনি অনেকটাই এড়িয়ে গেছেন। যেহেতু মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা কিন্তু আমাদের এই তথ্যটা দিয়েছেন যে আসলে যে এই যে লার্ভা মারার জন্য যে ওষুধটা, সেই ওষুধটা কিন্তু তারা কম পাচ্ছে, এবং অপরদিকে যে 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 অ্যাডাল্ট মশা যেটা, সেটি মারার যে ওষুধ সেটি তো একেবারে নেই। যে ফগার মেশিন আমরা এই নগরীতে প্রায় 15-20 দিন হলো চলতে দেখছি না। এবং আপনাকে যদি বলি যে এই যে গেল দিন রাত ভরও কিন্তু বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি হওয়ার ফলে বিশেষজ্ঞ চিকিৎসকের যে কথাগুলো বলছে যে বৃষ্টি হওয়ার ফলে যে পকেটে যে পানি জমে থাকে, এবং সেখানে কিন্তু আপনার যেখানে পকেটে পানি জমে সেখানে কিন্তু আপনার এডিস মশার লার্ভা তৈরি হয়। এবং এডিস মশার লার্ভা আপনাকে যদি দেখাই, আমি এখন দাঁড়িয়ে বরিশাল নগরীর শ্মশান ঘাটের পুলের যে একটি নগরের অন্যতম প্রধান খাল, যে 22টি খালের মধ্যে যেটি টিকে আছে প্রধান খাল, তার নাম হলো জেল খালে। জেল খালে আপনি দেখেন যে ময়লার কি পরিমাণ যে এখানে জমে আছে, এবং এখানে কিন্তু জোয়ার বাটা হয় না, যেহেতু উচ্চ মুখে এখান থেকে পানি চলাচল করে না, যার ফলে এখানে কিন্তু প্রচুর যে ময়লা জমে আছে। এবং নগরবাসী তারা যথাযথ ইচ্ছা মাফিক এখানে আশেপাশে যারা বাসিন্দা রয়েছে তারা এখানে কিন্তু ময়লা বা ফেলে এটা একটা খালগুলোকে তারা একটা ভাগারে পরিণত করেছে, যে খালগুলো একসময় বরিশালের ঐতিহ্য ছিল, এবং সেখান থেকেই কিন্তু এই মশার উৎপাদনটা বেশি হচ্ছে। এবং সিটি কর্পোরেশনের যে যারা কর্মী তারা বলছেন যে তারা প্রতিদিন তারা যে কথাগুলো বলছে, 40 জন কর্মী তারা নগরীতে যে আপনার যে মশক নিধনের যে ওষুধ দিয়ে থাকে, এবং সেই ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই যে আমি এর আগে বললাম যে বিষয়টি, তারা কিন্তু যে লার্ভা মারার জন্য যে ওষুধটা সেটি কিন্তু রয়েছে, কিন্তু অ্যাডাল্ট মশা মরার জন্য যে ওষুধটা সেটি কিন্তু সংকট চলছে। কিন্তু এটি কিন্তু প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তিনি কিন্তু স্বীকার করছেন না, এবং যার ফলে তারা এখন বলছে যে টেন্ডার দিয়েছে, এবং টেন্ডার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন ওষুধ পাবে তারপরেই আবার এটি পূর্ণভাবে দেওয়া যাবে। তবে এখন যে কথাটা নগরবাসী বলছে যে ওষুধটা দেওয়া হচ্ছে, সেই ওষুধটা কার্যকর হচ্ছে মশক নিধনের ক্ষেত্রে নিয়ে। বিধান সরকার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালের ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী বিধান সরকার।